আচ্ছা, টোটালে 8টা রেট প্লেস করে দিয়েছি, এখান থেকে সেল করছি। এই স্ট্র্যাটেজিটা খুব ভালো স্ট্র্যাটেজি এবং মার্কেটে খুব ভালো কাজ করে। প্রফিট আপনি করতে পারবেন, এখন না হয় একটু পরে আপনার প্রফিট করতে পারবেন। বাট আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো বরাবরের মতো আমি আপনাদের আসলে আজকের ভিডিওতে ট্রাই করব একটা পুরো নলেজেবল ভিডিও আপনাদের দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা প্রতিনিয়ত আসলে জ্ঞান নিতে পারবেন। ট্রেডিং এর মেইন জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। পাশাপাশি আপনাদের আমার এই ভিডিওগুলোর মাধ্যমে সাইকোলজিক্যাল আপডেট গুলো করে নিতে পারবেন, যেভাবে আপনারা সাইকোলজিক্যালি আপনাদের আসলে যে ইফেক্ট গুলো আসে, যে ধাক্কাগুলো আসে, বা সাইকোলজিক্যাল কারণে আপনারা প্রফিট করার পরও যে প্রফিট গুলো ধরে রাখতে পারেন না, এই জায়গায় এই ভিডিওর মাধ্যমে আপনারা আসলে এই জিনিসগুলো আপডেট করা শিখে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমি প্রত্যেকটা ভিডিওতে ট্রাই করি আসলে এই টাইপের নলেজ গুলো আপনাদের শেয়ার করা। সো পুরো ভিডিওটা দেখেন, স্কিপ করবেন না, তাতে করে পুরো ভিডিওটা আপনারা আসলে দেখলে এই জিনিসগুলো, এই সাইকোলজিক্যাল আসলে জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। পাশাপাশি আপনাদের আসলে প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করে দেব। সো কোনো ট্রেড আপনাদের বুঝতে অসুবিধা হবে না, যে কেন ট্রেড প্লেস করলাম, কেন লস হলো, কেন প্রফিট হলো, পুরো ভিডিওটা আমি আসলে এক্সপ্লেন করবো। ঠিক আছে, সো কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। সো স্ক্রিনে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা আসলে অনেকগুলো ওটিসি মার্কেটে আছি। সো ওটিসি মার্কেট গুলো আমরা কমাই দেবো দিয়ে আসলে যেহেতু আমাদের রিয়েল মার্কেট চলে আসছে, সো আমরা রিয়েল মার্কেট গুলোকে অ্যাড করবো। সো রিয়েল মার্কেট অলরেডি দুইটা আসছে। সো দেখা যাক, আমরা প্রথম রিয়েল মার্কেটটা দেখি এই মুহূর্তে আসলে মার্কেটের কি অবস্থা। ওভারঅল টেন ডাউন টেন এবং মার্কেট স্ট্রংলি ডাউনে আছে। এখানে লাস্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, যদিও এক্সজশন টাইপ ক্যান্ডেল, কিন্তু আমরা এখানে কোনো ট্রেড প্লেস করব না, কারণ হচ্ছে এই মার্কেটটা স্ট্রংলি ডাউন ট্রেন্ড। সো স্ট্রংলি ডাউন ট্রেন্ডে আসলে ট্রেড প্লেস করাটা বুদ্ধিমানের কাজ হবে না। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। ওকে, 79% ডাজ নট ম্যাটার, আমরা এখানেও ট্রেড প্লেস করব। আর হচ্ছে আমি সকালের সেশনে 100 সামথিং ডলার আসলে আমার প্রফিট আছে। এই সেশনে আমি ট্রাই করব এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করার জন্য। সো খুব বেশি প্রয়োজন নাই আসলে। আমি কিন্তু সবসময় আপনারা জানেন যে আমি 200-300 ডলারে আসলে আমি হ্যাপি থাকার ট্রাই করি। এতে করে আমার রিস্কও কম হয়, আবার রেওয়ার্ডও ভালো হয়। ঠিক আছে, সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। আমরা এখান থেকে আসলে আমরা দেখতেছি যে রেড গ্রিন একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে, কিন্তু মার্কেট আসলে এই মুহূর্তে ট্রাই করতেছে উপরে যে রিসেন্ট যে হাইটা আছে, এই হাইটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হবে আপ ট্রেন্ড। সো আমরা দেখি এখানে আসলে মার্কেট কি করে এই মুহূর্তে। ওকে, সেলার চলে আসছে অলরেডি। সো আমরা এখানে প্লেস করব না, আমরা অন্য মার্কেট গুলো দেখি। আর পাশাপাশি হচ্ছে রিয়েল ওটিসি মার্কেট গুলো একটু কমাই দিই, বেশি ওটিসি মার্কেট থাকলে আসলে ঝামেলা। আমরা রিয়েল মার্কেট হিসেবে ওটিসি মার্কেটে ট্রেড করে ফেলবো, তখন আসলে আমরা দেখা যাচ্ছে যে রিয়েল মার্কেটের সাইকোলজি আমরা ওটিসি তে অ্যাপ্লাই করে ফেলবো। ঠিক আছে, এমনটা হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য মূলত আমরা হচ্ছে রিয়েল মার্কেট গুলো নিলাম। ওকে, এখানে একটা প্রাইস এখানে ভালো সেট আপ ছিল এবং এখানে মোটামুটি উইনিং এ চলতেছে। অন্য সেট আপ দেখি। ওকে, নেক্সট ক্যান্ডেল বাইয়ের জন্য অপরচুনিটি নেব। ওকে, সেম কালার উইক্রোসে একটু সমস্যা আছে। আগের সেটআপটা দেখি, এখানে কোনো সেটআপ আমাদের কাজে আসে কিনা। যদি বায়ার হয় নেক্সট ক্যান্ডেল সেল। ওকে, সেল দুইটা। ওকে, ও ম্যান, এত নিচে এসে স্টেট গুলো প্লেস হইলো, অথচ ক্যান্ডেল এত নিচে নিচে আসেই নেই। ঠিক আছে, তো আর একটা ট্রেড আমরা প্লেস করতে পারি একটু উপর থেকে। যদি অপরচুনিটি দেয় আরো দুটো প্লেস করবো একটু উপর থেকে। ঠিক আছে, কারণ হচ্ছে ক্যান্ডেল গুলো ট্রেড গুলো একটু নিচে প্লেস হয়েছে, আমার প্রিডিকশন ঠিক আছে, বাট ট্রেড গুলো একটু নিচে প্লেস হওয়ার কারণে একটু কনফিউশন চলে আসছে। যদি সময় দেয় উপরে ট্রেড প্লেস করা, অবশ্যই ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ দেখা যাক, আসলে বাকিটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। এইটা কিন্তু কালকে আমি এই স্ট্র্যাটেজিতে ভালো একটা প্রফিট করছিলাম এবং আমি বলছিলাম যে কে কে আসলে বলতে পারবেন এখানে কোন স্ট্র্যাটেজিতে রেড করছি। সো যারা ওই ভিডিওতে কমেন্ট করতে পারেন না, আপনারা আজকের ভিডিওটা দেখেন, এখানে আমি এক্সপ্লেন করবো যে আসলে কেন রেড প্লেস করছি। এখন এইখানে যদি আপনারা দেখেন যে একটা ক্যান্ডেল উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেল ক্লোজ। ওকে,
সো এর পরের ক্যান্ডেলটাতে কিন্তু সেলার আসার কথা ছিল, কিন্তু আমার গত ভিডিওতে আমার এই ক্যান্ডেলের সেলার না আসার কারণে আমি নেক্সট ক্যান্ডেলে আরো বেশি ট্রেড প্লেস করছিলাম, এই ক্যান্ডেলে রিস্ক নিয়েছিলাম। সো এখানে সেম হয়েছে, সর্বোচ্চ একটা ক্যান্ডেল আসছে, নেক্সট ক্যান্ডেলে কিন্তু প্রাইস অ্যাকশনে আসলে রিয়েল মার্কেটে কিন্তু সেলার চলে আসছে। সো এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি, এটা একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি। আপনারা রিয়েল মার্কেটে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আপনারা প্রফিট করবেন। আপনি যদি 10টা ট্রেড প্লেস করেন, এখানে 8টা 9টা ট্রেড আপনার প্রফিট হবে এই স্ট্র্যাটেজিতে। জাস্ট সর্বোচ্চ একটা ক্যান্ডেল এখানে হচ্ছে মানে সেম ডিরেকশনে একটা ক্যান্ডেল আসতে পারে, যেমন এখানে একটা বায়ার ক্যান্ডেলের ভিতরে আরেকটা বায়ার ক্যান্ডেল ক্লোজ, নেক্সট ক্যান্ডেলটা কিন্তু সেলার আসার পসিবিলিটি ছিল, যদিও একটা ক্যান্ডেল সর্বোচ্চ আবার বায়ার আসতে পারে, এরপর আবার সেলার চলে আসছে, দেখেন। সো এইটা কিন্তু রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি এবং খুব ভালো কাজ করে। যাই হোক, আমরা আমাদের হচ্ছে এইটারও প্রফিট করে ফেললাম। সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। ট্রেড করবো, বাট কনফিউশন চলে আসে, যে মার্কেটে কনফিউশন আসে ওখানে আসলে ট্রেড করাই উচিত না। সো দেখেন অনেক বড় বড় ক্যান্ডেল চলে আসতেছে, যেহেতু 15-16 বাজে, আসলে একটা নিউজ টাইপ একটা মোমেন্টাম আসে রিয়েল মার্কেটের ক্ষেত্রে, এই যে 15, 30, 45, ঠিক আছে, এবং পরবর্তী রাউন্ড নাম্বার যে নাম্বার গুলো আছে, এই সময়গুলোতে অনেক বেশি আসলে ভোলা মানে নিউজ টাইপের একটা ইফেক্ট চলে আসে, বড় একটা ক্যান্ডেল হয়, এরপর আবার সেই ক্যান্ডেলের যে গ্যাপটা হয়ে যায় বা ইমব্যালেন্স হয়ে যায়, সেটা আবার ব্যালেন্স করার জন্য আরো কিছু ক্যান্ডেল আসে। জাস্ট এই জায়গাগুলোতে কিন্তু প্রাইস অ্যাকশন খুব কম কাজ করে, এই জন্য একটু প্রবলেম, এখন আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। তারপর আমি পরবর্তী অপরচুনিটি খুঁজতেছি, একটা ভালো অপরচুনিটি পাইলে অবশ্যই প্লেস করে দেবো, দেখা যাক। এখানে এটা প্লেস করা যেতে পারে, কিন্তু ক্যান্ডেলস্টিক মোমেন্টাম আসলে বায়ের পেশে একটু বেশি দেখতেছি, এই জন্য মূলত এটা প্লেস করতেছি না। আবার ঠাস করে দেখবেন যে নিচে চলে আসছে, ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। যদি না আসে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রাই করব, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্টের যে আমাদের যে স্ট্র্যাটেজিটা এসবিআর। সো আমরা এসবিআর ট্রাই করবো হচ্ছে নেক্সট ক্যান্ডেলে, ওকে। একটা রেট প্লেস করবো এখান থেকে পরবর্তী অপরচুনিটিতে। ওকে, একটা রেট প্লেস করে দিছি এখান থেকে, আসলে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেলটা ব্রেক হয়ে গেছে এবং উপরে একটা ডোজি ক্যান্ডেল এসএনআর আছে। সো এই জন্য মূলত আমি এখান থেকে একটা সেল করে দিলাম। এখন দেখা যাক মার্কেট এখানে কতটুকু ওয়ার্ক করে। মার্কেটে এখানে ডোজি ক্যান্ডেল নিচের একটা নিচের লেভেল এটা, উপরের লেভেল হচ্ছে এইটা। সো দেখা যাক, উপরের লেভেল এখনো ব্রেক করতে পারে না, ব্রেক করে ফেলছে অলরেডি। ওকে, বায়ার চলে আসছে, দুটা সেলার ক্যান্ডেল দিতে পারি আমরা এখান থেকে, একটু উপর থেকে হলে আর একটু ভালো হইতো। যাই হোক, যেহেতু অপরচুনিটি পাইছি, আমি এখানে 3টা রেট প্লেস করে দিচ্ছি। দেখেন, লস হবে প্রফিট হবে, লস হবে, এটাই হচ্ছে আমাদের ট্রেডিং এর সিস্টেম। এখান থেকে ওভারঅল দিন শেষে প্রফিটেবল থাকা হচ্ছে ট্রেডিং। সো আসলে কোন ক্যান্ডেলে লস হবে কোন ক্যান্ডেলে প্রফিট হবে এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। তবে আমরা মূলত আমাদের জায়গা থেকে, আমাদের রিসার্চ থেকে, আমাদের অ্যানালাইসিস থেকে যেটা আমাদের কাছে কনফার্মেশন মনে হবে, আমরা এটা রেট প্লেস করব। যেমন এইখানে যদি দেখেন আপনারা, আমি এখান থেকে একটা রেট প্লেস করার পরে এখানে দুটা রেট প্লেস করেছি, কারণ হচ্ছে কি, কারণ মার্কেটের ডোজি ক্যান্ডেলটা এখানে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল ব্রেক করছে, ডোজি এসএনআর ব্রেক করছে, সো একটা রিজেকশন আসার পসিবিলিটি অনেক বেশি ছিল, কিন্তু মার্কেট আমার এই ট্রেডটা লস করাই দিল। সো আমি কিন্তু এখানে আর কোনো রিভার্স ট্রেড করি নাই, আমি এখন আবার 1 মিনিট ওয়েট করবো নেক্সট ক্যান্ডেলের জন্য, যদিও এখানে এই ক্যান্ডেলে আবার সেলার আসার পসিবিলিটি আছে। তবে আমার কিন্তু 3টা ট্রেড লস হয়ে গেল, ঠিক আছে। সো নো প্রবলেম, লস হবে, লস ইজ এ পার্ট অফ দিস গেম, মেনে নিতে হবে রিয়েল মার্কেট। তারপরেও আমাদের আসলে এই ট্রেডটা লস হয়ে গেল, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল। সো যাই হোক, আমাদের একটা ডেট লস হওয়ার পরে আসলে পরবর্তীকালে ইরোর ক্যান্ডেল আমরা যেগুলোকে বলি অনেক সময় হয়ে যায় মার্কেটে, একটা ক্যান্ডেল হয়ে যায়, এই জন্য ওয়ান স্টেপ এমটিজি অনেকে ইউজ করে, বাট আমি এমটিজিতে যাবো না, আমি মানি ম্যানেজমেন্ট করে নেক্সট ক্যান্ডেলে এটা প্রফিটে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। তো একটু রিস্ক হয়তো বা নিতে হতে পারে, কারণ হচ্ছে আমি এই ক্যান্ডেলে $150 প্লেস করে ফেলছি অলরেডি। সো যাই হোক, দেখা যাক পরবর্তী অপরচুনিটি। এখান থেকে সেলার আসার পসিবিলিটি বেশি, তারপরে দেখি।
অনেক বেশি ক্যান্ডেল স্টিক মোমেন্টাম। আসলে এখানে এই যে ক্যান্ডেল গুলো, এগুলোতে কোনো স্ট্র্যাটেজি সেটা প্রপার ভাবে কাজ করবে না। এখানে ক্যান্ডেলের সাইজ ঠিক আছে, বাট ক্যান্ডেল স্টিক মোমেন্টাম বেশি, ঠিক আছে। আচ্ছা, টোটালে 8টা রেট প্লেস করে দিয়েছি, এখান থেকে সেল করছি। এই রিজন হচ্ছে, যদি আপনারা দেখেন, তা আমি এখানে আসলে জুম করে যেটা দেখছি যে মার্কেটে আগের ক্যান্ডেল উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেল ক্লোজ ছিল, এরপরে ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল হয়েছে। সো আমি বলছিলাম যে এই স্ট্র্যাটেজিটা খুব ভালো স্ট্র্যাটেজি এবং মার্কেটে খুব ভালো কাজ করে। দ্যাটস ওয়াই আমাকে ওয়েট করতে হয়েছে এই মার্কেটের আসলে এই পরবর্তী ক্যান্ডেল পর্যন্ত। অনেক বেশি ক্যান্ডেল স্টিক মোমেন্টাম মার্কেটে ট্রেড করার মতো আসলে অবস্থা এই মুহূর্তে নাই। এত ফাস্ট আপনারা আসলে আপনারা মানে আমার ট্রেড যদি আমি ভিডিও না করতাম হয়তো বা ট্রেডিংই করতাম না। এখানে জাস্ট আমি এই সেশনটা কমপ্লিট করার জন্য মূলত লাস্ট ট্রেডটা প্লেস করলাম অনেকটা সময় নিয়ে। কারণ হচ্ছে মার্কেটে এত বেশি ক্যান্ডেল স্টিক মোমেন্টাম, লাস্ট সেকেন্ডও ক্যান্ডেল ব্রেক করে একদিকে চলে যাচ্ছে। সো আসলে প্রিডিকশন করার মতো কিছু নাই। এরকম মার্কেট হলে আগে বের হয়ে যাবেন, দৌড়াবেন মার্কেট থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায়। প্রফিট আপনি করতে পারবেন, এখন না হয় একটু পরে আপনার প্রফিট করতে পারবেন। বাট আপনারা অনেক সময় ট্রাই করেন যে হচ্ছে কেন মার্কেট দিচ্ছে না, বা আমার এখানে স্ট্র্যাটেজি গুলো কাজ করবে না। ভাই কাজ তো করবে, বাট মার্কেট তো স্টেবল হতে হবে, আপনার অনুকূলে থাকতে হবে। আপনি সাগরে যাবেন, বাট আপনার সাগর আপনার উত্তাল, সাগর আপনার অনুকূলে নাই। মানে সাগরের ভিতরে অনেক ঝড় বৃষ্টি দিচ্ছে, যেটা বারবার দেখা যাচ্ছে যে সতর্কতার সংকেত। So, আপনি এখানে গিয়ে কিভাবে নিজেকে আসলে সেভ করে রাখবেন। মার্কেট গুলো সেম, যখন অনেক বেশি ভোলাটাইল থাকে, অনেক বেশি ক্যান্ডেল স্টিক মোমেন্টাম অনেক জোরে জোরে আপ ডাউন করতেছে, ওই সময় আপনি কোনো টাইমেই মানে কোনোভাবেই ওই সময় আপনারা মার্কেটে থাকবেন না বা কোনো ট্রেড প্লেস করবেন না। যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনার যদি অনেক দিনের যদি অভিজ্ঞতা থাকে, মার্কেট অর্জিত জ্ঞান যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এখান থেকে ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন। আদারওয়াইজ আপনি যা প্রফিট করছেন সবগুলো মার্কেটকে দিয়ে আপনার বের হয়ে আসতে হবে, অ্যাকাউন্ট জিরো করে নিয়ে। সো এই সময়গুলোতে আসলে নিজেকে সেভ করা যতটা জরুরি, এই আগে সেভ করেন। আপনি আগে যখন বের হয়ে আসবেন এখান থেকে, আপনি একটা নির্দিষ্ট টাইম পরে আপনি দেখবেন যে মার্কেট ঠান্ডা হয়ে গেছে, মার্কেটে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম আস্তে আস্তে আপনার যেটা হচ্ছে নর্মাল থাকে, এইটা যখন আসে তখন আপনারা যে কোনো স্ট্র্যাটেজি যেখানে অ্যাপ্লাই করেন রিয়েল মার্কেটে আপনি প্রফিট বের করতে পারবেন। বাট যখন অনেক বেশি থাকবে তখন আপনি যে কোনো স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করেন, যত শিওর স্ট্র্যাটেজি হোক না কেন, লাস্ট মোমেন্টে এসে ব্রেক করে দিবে। সো প্রফিট আমি করে ফেলছি অলরেডি। সকালের সেশনে কিছু প্রফিট ছিল, এখনকার সেশনে প্রফিট সহ $396। যদিও আজকে আসলে এই সেশনে আমি $200 প্রফিট করেছি। খুব বেশি রিস্ক নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমার এমনিতেই উইনিং রেশিও আজকে একটু কম। সো আজকে উইনিং রেশিও কম, অনেক বেশি রিস্ক নেওয়া আমার জন্য একেবারে মোটেও ঠিক হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেটে অনেক বেশি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, মার্কেটে আসলে ট্রেড করতে গেলে মার্কেট মানে অ্যানালাইসিস গুলো ব্রেক করতেছে খুব বেশি। সামনের পিছনে যে ক্যান্ডেল গুলো হয়েছে এখানেও দেখতেছি অ্যানালাইসিস ব্রেক করতেছে, আবার রানিং ক্যান্ডেল প্লেস করতেছি সেখানেও ব্রেক হচ্ছে। সো মার্কেটের সঙ্গে পাঙ্গা নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমার যা প্রফিট হয়েছে আজকের জন্য এনাফ। সো আমি আজকের জন্য মার্কেট থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যরা দেখার সুযোগ পায়, ঠিক আছে। তো আমি আসলে যতগুলো আমার এই ভিডিওগুলো মূলত সব আপনাদের আসলে শেখানোর উদ্দেশ্যে, এত কষ্ট করে জাস্ট সময় বের করে আপনাদের শেখানোর উদ্দেশ্যে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে অন্যরাও একটা শেখার সুযোগ পাবে। আমি কোনো সিগন্যাল দেই না, কোনো ভিআইপি গ্রুপ রাখি না বা চালাই না। সো আমার কাছে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং শিখতে পারবেন, একটা অপরচুনিটি থাকে। সপ্তম ব্যাচ রানিং, বেসিক থেকে মিডিয়ামে ক্লাসগুলো হইতেছে, অ্যাডভান্স পর্যন্ত এখন আমরা যাইনি। সো যারা চাচ্ছেন যে একেবারে মোটামুটি বেসিক আপনার শেখার প্রয়োজন নাই, তারা আমাদের এই কোর্সে হতে পারেন, অথবা পরবর্তী ব্যাচে আপনারা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন, ঠিক আছে। সম্পূর্ণ ফ্রি কোর্স। আপনারা টেলিগ্রামে গেলে আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, এবং প্রথম কমেন্টে আপনারা মানে টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন। এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে যোগ হয়ে থাকবেন, আমরা সম্পূর্ণ আপডেট গুলো সেখানে দিয়ে থাকি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।